আসসালামু আলাইকুম। এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের সারাদিনে যতগুলো অর্ডার প্লেস হইছে, সেই অর্ডারগুলা বা পার্সেলগুলা স্টেটফাস্ট এর কুরিয়ারে অটোমেটিক বুকিং দিতে পারবেন। তাদের প্যানেলে লগইন না করে আপনার ই-কমার্স ওয়েবসাইট থেকে, আপনার ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেল থেকেই। আর এটার জন্য আপনার তাদের সাইটে বা স্টেটফাস্ট এর কুরিয়ারের সাইটে লগইনও করতে হবে না। আপনি আপনার ওয়েবসাইট থেকেই মাত্র একটা ক্লিকেই সব অর্ডারগুলা বুকিং দিয়ে দিতে পারবেন। হইতে পারে আপনার ৫০ টা অর্ডার পড়ছে সারাদিনে, ২০ টা অর্ডার পড়ছে, ৩০ টা অর্ডার পড়ছে, নো ম্যাটার। যতগুলাই হোক আপনি এক ক্লিকেই সবগুলা বুকিং দিয়ে দিবেন। খুবই কম সময়ের মধ্যে মানে খুবই সহজে কোনো ঝামেলা ছাড়াই। এতে করে আপনার প্রচুর টাইম এবং সময় এবং আ শ্রম সবই বেঁচে যাবে। তো চলেন এই মেথডটা একটু দেখে নেন, যেটা আপনার অনেক কাজে লাগবে ফিউচারে এবং অনেক হেল্পফুল হবে। তো এটার জন্য আপনি যেটা করবেন, এই কাজটা করার জন্য আপনি আপনার ওয়েবসাইটের কন্টেন্ট প্যানেলে লগইন করে অর্ডার ম্যানেজার প্যানেলে আসবেন। যখন আপনি বুকিং দিতে চান। আসার পর আপনি জাস্ট সাইড নেমে দেখতে পারবেন যে এই যে অর্ডার শিপিং নামে একটা বাটন বা পেজ আছে, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করলে আপনার সামনে এইরকম একটা পেজ চলে আসবে। এটা হচ্ছে আই থিংক এটা আপনি চিনেন যেহেতু এতদিন এটা দিয়ে কাজ করতেছেন। তো এখানে যেটা করবেন সেটা হচ্ছে ধরেন আপনি সারাদিনে যে অর্ডারগুলা কনফার্ম করে রাখছেন সেটাতেই কনফার্ম লিস্টে থাকে, তাই রাইট? তো এখন মনে করেন এখানে আপনার ২০ টা আছে বা ৫০ টা অর্ডার আছে বা ১০০ টা অর্ডার আছে, নো ম্যাটার। সো এখন আপনি যেটা করবেন এখানে এসে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমি আ আচ্ছা যাই হোক, এখানে এসে যেটা করবেন আপনি এই যে এই পেজে সবগুলো অর্ডার তো দেখতে পারবেন। এই এসএল এর পাশে একটা চেক বক্স পাবেন। এই চেক বক্সের মধ্যে আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এই পেজে যতগুলো অর্ডার আছে সবগুলা সিলেক্ট হয়ে যাবে বা চেক হয়ে যাবে। সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পর আপনি যেটা করবেন জাস্ট এই দেখেন সিলেক্ট বাল্ক অ্যাকশন নামে উপরে আরেকটা অপশন মানে অপশন পাবেন। এটার মধ্যে ক্লিক করার। এটার মধ্যে ক্লিক করার পর আপনার সামনে আরো কিছু অপশন আসবে। এখান থেকে আপনি জাস্ট একদম নিচের দিকে খেয়াল করলে দেখতে পারবেন সেন্ড পিকআপ রিকোয়েস্ট টু স্টেটফাস্ট কুরিয়ার নামে একটা অপশন আছে। আপনি জাস্ট এটার মধ্যে ক্লিক করবেন তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনি জাস্ট রাইট সাইডে দেখতে পারবেন যে কনফার্ম অ্যান্ড গো। এখন যদি আপনি জাস্ট এই বাটনটাতে ক্লিক করেন এই কাজটুকু করে তাহলেই আপনার এই পেজে যতগুলো অর্ডার আছে ২০ টা, ৩০ টা, ৫০ টা, ১০০ টা সবগুলো অর্ডার কিন্তু স্টেটফাস্ট এর কুরিয়ার অটোমেটিক বুকিং হয়ে যাবে আপনার প্যানেল থেকেই। সো আই থিংক বিষয়টা বুঝতে পারছেন, আপনি করতে পারবেন। এটুক এইটুক দেখার পরে বাট তারপরেও চলেন এই কাজটা আমরা প্র্যাকটিক্যাল মানে করেই দেখি। ঠিক আছে? যে এই ২ টা অর্ডার আসলেই বুকিং হয় কিনা আর কিভাবে হয়। সো এটা দেখার জন্য আমাদের যেটা করতে হবে ধরেন একটা প্যানেলে এই প্যানেলটার সাথে এই ওয়েবসাইটটা কানেক্ট আছে। সো এখন ধরেন যেটা এখন আপনি আচ্ছা আমরা একটু অল কনসালমেন্ট এ আসি। এখানে আসলে দেখা যাবে যে কয়টা বুকিং আছে। এখানে দেখেন ৩ টা দেখাচ্ছে। এটাও আমরা অটোমেটিক বুকিং দিছিলাম টেস্ট পারপাস এ। সো চলেন এই ২ টাও বুকিং দিয়ে দেখা যাক। সো এই ২ টা বুকিং দিলে এখানে চলে আসবে। ওকে? সো এই ২ টার একটু ইনফরমেশন একটু খেয়াল রাখেন। এটা হচ্ছে একটা হচ্ছে শরীফ, একটা হচ্ছে অপূর্ব। ওকে? আর এটার নাম্বার লাস্টে 55, এটার নাম্বার লাস্টে 44, এটার অ্যাড্রেস তো নাই। আর এটার অ্যাড্রেস আছে আচ্ছা বনানী, ঢাকা। ওকে? তো এটার অ্যাড্রেস দেওয়া হয় নাই। যাই হোক টেস্ট পারপাস এ করেছিলাম খেয়াল ছিল না। আচ্ছা তো যাই হোক এখন চলেন বুকিং এ দেখি আমরা অর্ডারটা বুকিং হয় নাকি। সো এখন জাস্ট এই লাস্ট স্টেপ হচ্ছে কনফার্ম এন্ড গো এটাতে ক্লিক করা আপনার। এটাতে ক্লিক করবেন। করার পর দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যেই একটু ওয়েট করবেন। কয়েক অর্ডার অনুযায়ী আপনার ডিপেন্ড করবে। যদি অনেক বেশি অর্ডার হয় কয়েক সেকেন্ড টাইম লাগবে, কম অর্ডার হলে আরো কম সময় লাগবে। জাস্ট একটু ওয়েট করবেন। দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে এটা বুকিং হয়ে আপনাকে একটা রিপোর্ট দিয়ে দিবে যে অর্ডারগুলো বুকিং হয়েছে। এখন দেখেন এখানে দেখাচ্ছে অর্ডার আইডি এই অর্ডার আইডি এই যে 3052 এটা বুকিং এন্ট্রি কমপ্লিট। আপনার অর্ডার আইডি 3051 এন্ট্রি কমপ্লিট। ওকে? আর এটার ট্র্যাকিং কোড এত আর কনসালমেন্ট আইডি এত। এটাও আপনাকে দিয়ে দিছে। ঠিক আছে? মানে আপনি যখন ম্যানুয়ালিও বুকিং দেন ওদের সাইটে একটা কিন্তু ট্র্যাকিং আইডি আর কনসালমেন্ট আইডি আপনাকে দেয়, রাইট? ওই জিনিসটা কিন্তু অটোমেটিক এসে আপনার প্রত্যেকটা ইনভয়েসে এখানে সেভ হয়ে যাবে। এটা একটা অনেক অ্যাডভান্স সুবিধা পাবেন আপনি। পরবর্তীতে আপনি এইগুলা সার্চ দিয়েও আপনার ওয়েবসাইট থেকেও এই জিনিস অর্ডারগুলা খুঁজে বের করতে পারবেন। ওদের ওয়েবসাইট থেকেও বের করতে পারবেন। তো যাই হোক চলেন এখন আমরা দেখি যে এই যে আমরা বুকিং দিলাম অটোমেটিক এখন এটা আমাদের এই প্যানেলে আইছে নাকি। তো এখন দেখেন এই যে ২ টা বুকিং দেওয়া হয়েছে এই ২ টা দেখেন এন্ট্রি হয়ে গেছে। রিলোড দেওয়ার পরে দেখাচ্ছে অপূর্ব অ্যান্ড শরীফ এই ২ টা অর্ডার কিন্তু এন্ট্রি হয়ে গেছে। এখন যদি আপনি এটার ভিউতে যান তাহলে দেখতে পারবেন আপনার সব ডিটেইলস সহ ইনভয়েসে যা, যা আছিল এই দেখেন আ হাউস এত বনানী, ঢাকা, বাংলাদেশ, ফোন নাম্বার তার সব ইনফরমেশন সহ কিন্তু এরা বুকিং হয়েছে যেটা আপনি একটা, একটা করে ম্যানুয়ালি দিতে হতো। তো এইটা করে আপনার এইভাবে যদি আপনি বুকিং দেন তাহলে কিন্তু আপনার প্রচুর সময় বেঁচে যাবে। রাইট? আচ্ছা তারপরে এখন আবার এটার পরে আপনি এই সাইড ন্যাবে ক্লিক করে এখানে আসবেন। এখানে আসার পর আপনি দেখতে পারবেন যে এই দেখেন এটার ট্র্যাকিং আইডি, কনসালমেন্ট আইডি অটোমেটিক এই ইনভয়েসের আন্ডারে সেভ হয়ে গেছে। বুঝতে পারছেন? সো এখন আপনি ইনভয়েস প্রিন্ট করলেও কিন্তু এটি সব প্রিন্ট হবে। এগুলা দিয়ে সার্চ করে বের করতে পারবেন। অনেক ফ্যাসিলিটি আছে। যাই হোক এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আজকে আর না। আই থিংক অর্ডার কিভাবে বুকিং দিবেন এইটা অন্তত বুঝতে পারছেন। বাই দ্য ওয়ে আবার পরে অন্য বিষয় নিয়ে কথা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। গুড বাই। আসসালামু আলাইকুম।